আসসালামু আলাইকুম। প্রাইম এসেনশিয়ালে আপনাকে স্বাগতম। আপনারা যারা ইএমএস মেসেঞ্জার নিয়েছেন এবং নিবেন বলে চিন্তা করছেন, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। এই ভিডিওটাতে আমি দেখাবো যে ইএমএস মেসেঞ্জার কিভাবে ব্যবহার করতে হয়। এটা হাতে ইউজ করা যায়, পায়ে ইউজ করা যায়, কোমরে ইউজ করা যাবে, ঘাড়ে ইউজ করা যাবে। আ এখানে মোট কথা যে মাথা বাদে এবং পার তালু বাদে যেকোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবেন। কিভাবে ব্যবহার করতে হবে আমি আপনাকে আজকে দেখাবো। তার আগে আমি একটু মেসেঞ্জারটা খুলে নেই। এই মেসেঞ্জার যখন খুলবো তখন দেখা যাবে যে এখানে এই মেসেঞ্জারটা এর ভিতরে একটা ম্যানুয়াল পাবেন। এই ম্যানুয়ালে সব লেখা আছে। তারপরেও কোনো কিছু না বুঝলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এই মেসেঞ্জারটা আর এর সাথে একটা কেবল থাকবে যেটা মোবাইলের চার্জিং দিয়েই চার্জ দিতে পারবেন। আর এটা হচ্ছে যে এই ইএমএস মেসেঞ্জারটা। এই মেসেঞ্জারটা আমি দেখাবো যে কিভাবে ইউজ করতে হয়। তো প্রথমে এটা হচ্ছে মূলত এটা হচ্ছে অন বাটন, অন অফ বাটন। এটা হচ্ছে মোড চেঞ্জ করা। মোড বলতে ৫ টা মোড আছে এখানে। আমি দেখাচ্ছি যেখানে এখানে অন করলাম, এখানে অন করলাম। তো এটা হচ্ছে ১ নাম্বার মোড, এটা হচ্ছে ২ নাম্বার মোড, ৩ নাম্বার মোড, ৪ নাম্বার মোড, ৫ নাম্বার মোড। তো এই মোডটা হচ্ছে যে মূলত একেক ধরনের মেসেজ, মানে কার কোন মেসেজ দরকার হয় সেই অনুযায়ী সে সেট করে নিতে পারবে। আর এই মেসেজ প্রত্যেকটা মেসেজের ১৫টা লেভেল আছে, অর্থাৎ আস্তে জোরে এই হিসেবে ১৫টা লেভেল আছে। এখানে ১৫ লেভেল পর্যন্ত এটা বাড়ানো যায়, এটা ১৫ লেভেল পর্যন্ত বাড়ানো যাবে। যার ব্যথা যত বেশি তাকে তত বেশি পাওয়ার দিতে হবে, আর যার ব্যথা যত কম তাকে তত কম পাওয়ার দিতে হবে। তো আমি এটা ব্যবহার করা দেখাই দিচ্ছি আপনাদেরকে। এটা মূলত প্রথমে যদি আমার ঘাড়ে সমস্যা থাকে, আমার ঘাড়ে যদি ব্যবহার করার দরকার হয়ে থাকে, আর অ্যাকচুয়ালি মানে ব্যথা না থাকলেও ক্লান্ত থাকলেও যদি এটা ঘাড়ে ব্যবহার করেন তারপরেও সেটা অনেক উপকার পাবেন। যেমন এটা সোজা জাস্ট এভাবে নিয়ে এই ঘাড়ে এভাবে পড়তে হয়। এভাবে ঘাড়ে পড়লে হ্যাঁ, ঘাড়ে এটা আপনি আটকায়ও দিতে পারেন, আবার নরমাল রাখতেও পারেন। ঠিক আছে? এটা আটকাও দিতে পারবেন। এখানে পুরোটা আটকে দিতে পারবেন, অথবা এবারে ঘাড়ে না আটকালেও হয়। আর এটা দেখেন কত স্মার্ট লাগছে। আর এটা হচ্ছে যে মূলত এই আমি চালু করলাম। এই ১ নাম্বার মোড যেটা আমি চালু করলাম, দেখেন আমার এখানে চালু হয়ে গেছে। আমি বুঝতে পারছি যে আমার এখানে মেসেজ শুরু হয়ে গিয়েছে। অ্যা এই দেখতে পাচ্ছেন মনে হয় যে আমার ঘাড়ের এখানে তিরতির করে কাঁপছে। ঠিক আছে? এটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি পালস আমার ভিতরে পাঠাচ্ছে, যেটা আমার পুরো পেশিটাকে নাড়াচ্ছে এবং প্রত্যেকটা কোষে, প্রত্যেকটা টিস্যুতেই লো ফ্রিকোয়েন্সিটা যাচ্ছে। যার কারণে আমার পুরো এখান থেকে এই পর্যন্ত পুরোটা একদম মেসেজের মতো হচ্ছে ভিতর থেকে। এখানে কিন্তু কোনো চাপ দিয়ে হচ্ছে না, এটা লো ফ্রিকোয়েন্সি পালসের মাধ্যমে হচ্ছে। তো এটা হচ্ছে যে ঘাড়ে এভাবে দিবেন, এটা যদি দরকার হয় এটা ঘাড়ে উপরে উঠাতে পারবেন, একটু নিচে নামাতে পারবেন, যেখানে দরকার। যেখানে কমফোর্ট ফিল করবেন সেখানে দিতে পারবেন। আর এটাকে যদি আমি এখন যদি আমার মনে হয় যে আমি হাতে দিব বা আমার এখানে দিব, আ আ তাহলে আমি এটাকে চেঞ্জ করব এখন। হ্যাঁ, আর যদি আপনার কাঁধে দেওয়ার দরকার হয়, তাহলে আপনি এখানে এভাবে দিতে পারবেন, এভাবে। মনে রাখবেন যে এই দুটো পয়েন্টই চামড়ার সাথে লাগতে হবে। এটা জামার উপর দিয়ে কিন্তু হবে না। এটা চামড়ার সাথে লাগতে হবে একদম। আমি দেখাচ্ছি এটা। এটা দেখাতে হবে এভাবে যে এটা এখানে যদি আমার ব্যথা হয় একদম জয়েন্টে, যেটা আমি যদি এখানে দেই, তো এখানে দিয়ে আমি এভাবে এটাকে এভাবে আটকাইয়া দিতে পারবো। আবার যদি মনে করি যে না আটকাবো না, এভাবেই থাক, এটাও হবে। ঠিক আছে? এটা আমি এভাবে চালু করে দিলাম। এই শুরু হয়েছে। দেখেন একটু পরে এখানে কাঁপবে। আর যদি মনে করেন যে এখন আমার কাঁপতেছে না বা কোনো একটা একটু কম মনে হচ্ছে, জাস্ট পাওয়ারটাকে একটু বাড়াবেন। এই যে, এই যে দেখতে পাচ্ছেন কিভাবে মেসেজ করছে? এই সেম ওয়েতে আপনার সব জায়গায় এই কাজটাই করবে। আবার যদি আমি মোড চেঞ্জ করে দেই, ২ নাম্বার মোডে দেই, তাহলে ২ নাম্বার মোডে বা ৩ নাম্বার মোডে যদি দেই, ৩ নাম্বার মোডে আবার অন্য স্টাইলের মেসেজ হবে। এখানে কিন্তু একদম জাস্ট টেনে ধরতেছে এবং পুরোটা একসাথে কাজ করতেছে এখানে। দেখেন, এখানে কিন্তু চাপ দিয়ে ধরেছে। দেখেন বুঝতে পারতেছেন, দেখা যাচ্ছে? ইনশাআল্লাহ আমার মনে হয় দেখতে পাচ্ছেন আপনারা।
পায়ে দিতে মূলত আসলে সেম ওয়ে হাতে যেভাবে দেওয়া যায় বা পায়ে যেভাবে দেওয়া যায়, এটা আমরা এখানে যেভাবে দেখালাম, এটা যদি এখানে দিতে চাই সেম, এই হাতে এভাবে নিব, এভাবে আটকাবো। আমি হাতেরটা আগে দেখাই নেই। এভাবে আটকাই দিব, বা না আটকালেও হয়। বাট শুধু মনে রাখবেন যে এই দুটো কিন্তু লাগতে হবে চামড়ার সাথে। যে কোনো একটা যদি না লাগে তাহলে কিন্তু ওটা কাজ করবে না, বা এটা বাদ দিয়ে এটা যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু কাজ করবে না। এই জন্য দুটোই লাগতে হবে। তো দুটো যদি লাগে এভাবে আটকা দিলাম। এখন যদি আমি হাতে এখানে যদি ব্যথা করে, এখানে এখানে যেখানে ব্যথা করবে জাস্ট আমি ঘুরাই দিব সেখানে। আমি যদি এখানে দেই, অনেকের রগের টান থাকে, টান টান থাকে, যেখানে তার অনেক দিনের ব্যথা থাকে। এই ব্যথাগুলো কিভাবে দূর করে, এই দেখেন, এই এই যে লো ফ্রিকোয়েন্সি পালসটা পাঠিয়ে একদম পুরো জায়গাটাকে একদম মেসেজ করছে কিভাবে। যেমন জাস্ট ফিজিওথেরাপি যেভাবে হয়, ঠিক থেরাপিতে যেভাবে থেরাপিটা হয় এখানে ঠিক সেম। জাস্ট আপনার ফিজিওথেরাপিতে যেতে হবে না, আপনি ঘরে বসে ফিজিওথেরাপি দিতে পারবেন। এবার আমি আপনাকে দেখাবো কিভাবে পায়ে দিতে হয় সেম ওয়েতে। এটা হাতে কিন্তু সেম ওয়েতে, আপনি যেখানেই দেন একই অবস্থা। শুধুমাত্র যদি এই জয়েন্টে দেওয়ার দরকার হয় তাহলে জয়েন্টে সেক্ষেত্রে স্বাভাবিক চাপটা লাগতে হবে। যদি হাড়ের জয়েন্টের ভিতরে দরকার হয়, যে এখানে আমার কনুইতে এই জয়েন্টের ভিতরে দরকার হবে, তখন কিন্তু আসলে স্বাভাবিক এভাবে দিলে অনেক সময় দেখা যায় যে হয়তো পুরোপুরি হাড়ের জয়েন্টের ভিতরে যাবে না। তখন এই জন্য এটাকে দিয়ে এভাবে দিয়ে ঠিক যেখানে দরকার সেখানে এভাবে হাত দিয়ে একটু ধরে রাখতে হবে। এভাবে ধরে রাখলে একদম দেখবেন যে দুই জয়েন্টের মাঝখান দিয়ে একদম হাড়ের ভিতরে যে মানে একদম নাড়া দিচ্ছে, তখন বুঝতে পারবেন যে আস্তে আস্তে কাজ হচ্ছে এটা। ঠিক আছে। আর এরপরে আপনি যদি মনে করেন যে দুই হাতে সেম, হাতের এখানে 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 তো দেওয়াটা একটু মুশকিল, এখানে তো কিন্তু আপনাকে ধরে রাখতে হবে। হ্যাঁ, এভাবেও দিতে পারেন, বা একটু হাত দিয়ে ধরে রাখতে হবে। এখানে যদি ব্যথা থাকে বা এইখানে যদি ব্যথা থাকে, এখন যদি এইখানে ব্যথা থাকে, এখানে কিন্তু এটা নর্মালি বসবে না এইভাবে। হ্যাঁ, এভাবে বসবে না। তো এই জন্য এটা হচ্ছে এভাবে, এটা এটা আরেক জায়গায় দিয়ে এটা এভাবে ধরে রাখতে হবে। যদি কনুইতে দিতে চাই এভাবে ধরে রাখতে হবে। ঠিক আছে। আর যদি এখানে দিতে চাই তাহলে এখানে এভাবে সেম, হাড়ের মাঝখানে যদি দিতে চাই যে দুই হাড়ের জয়েন্টের মাঝখানে দিব, তাহলে সেখানে এভাবে ধরে রাখতে হবে। ধরে রাখলে নিজেই যে দিবে সে নিজেই বুঝতে পারবে যে হাড়ের ভিতরে কাজ করছে, হাড়ের ভিতরে ভিতরে কেঁপে উঠছে, সে অনায়াসে বুঝতে পারবে। এবার আমি দেখাবো যে এটা কোমরে কিভাবে ব্যবহার করতে হয়। আসলে আমার নিজের কোমরে তো আমি দিয়ে দেখাতে পারবো না, এটা জাস্ট আমি একটু হালকা দেখাচ্ছি। এটা তো কোমরে তো আর এটা মানে পরানো যাবে না, যার জন্য এটা কোমরে উপর হয়ে শুয়ে এটা জাস্ট কোমরে যেখানে ব্যথা এটা চালু করে দিয়ে যেখানে ব্যথা সেখানে জাস্ট এইভাবে রেখে দিলে হবে। আর যদি মনে করেন যে এটা এই হয়তো ঠিক মতো লাগছে না, তাহলে জাস্ট উপরে একটা বই বা হালকা বই দিয়ে দিবেন, দেখবেন যে চাপ লাগছে, তখন এটা ভালো মতো ইয়ে হয়ে যাবে, কোমরে কাজ করবে। এবং কোমরে ব্যথার জন্য সবচেয়ে পারফেক্ট একটা জিনিস হচ্ছে এটা। আমি চিন্তা করিনি যে কোমরে ব্যথা এত ভালো কাজ করে। এবার আমি দেখাবো পায়ে কিভাবে দিতে হয়। সেম ওয়ে হাতে যেভাবে দিয়েছি পায়ে ঠিক একইভাবে দিতে হয়। পায়ে যদি আমি মনে করি যে না আমার দুই হাত ফ্রি রাখবো, তাহলে জাস্ট পায়ে এভাবে আমি পরাই নিব, আর যে এভাবে পরাই নিব। আর যদি মনে করি যে না আমি ধরে রাখবো, তা ধরে রাখতে পারি। এভাবে জাস্ট আমি যদি কাজ করতে চাই, আমি রান্নাঘরে কাজ করছি বা বাসায় কোনো কাজ করছি, এভাবে দিয়ে এই এখানে দিয়ে আমি জাস্ট এখানে চালু করে দিব। আগের মতোই লেভেল ইচ্ছা করলে বাড়াবো বা কমাবো, যেটাই করি সেভাবে লেভেল বাড়াবো কমাবো এখানে কাজ করবে একই ওয়েতে। আর যদি মনে করেন যে এখানে দেখা যাচ্ছে যে আপনার এখানে চালু করার পরে এটা হচ্ছে না, এটা পাওয়ারটা বাড়াইতে হবে। যদি পাওয়ার বাড়ানোর পরেও দেখা হচ্ছে না, তার মানে বুঝতে হবে যে এখানে ঠিকমতো সেট হয়নি। এই জন্য একটু একটু ঘুরে, একটু এভাবে করে ঘুরে জায়গা মতো লাগাইতে হবে। ঠিক যেখানে, আর যদি দেখা যায় যে না আমার দরকার এখানে, এখানে কিন্তু নর্মালি আসলে বসাটা একটু মুশকিল, এই যে দুই পাশে ফাঁকা থাকে। এই জন্য এখানে এভাবে একটু ধরে রাখতে হবে চাপ দিয়ে। ঠিক আছে। আর যদি আমি এখানে দুই হাঁটুর মানে মানে আসলে মোস্ট মানুষের সমস্যাটাই হচ্ছে কিন্তু এই হাঁটুতে। এই হাঁটুতে দেওয়ার জন্য এই হাঁটুর যে জয়েন্টটা এখানে, এই যে এই জায়গাটায় জাস্ট এইভাবে ধরে রাখবে। এখানে এখানে একটা এখানে একটা এভাবে জাস্ট একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে। এই চাপ দিয়ে ধরে রাখলে দেখবেন যে ভিতরে কাজ করছে। এবং তখন এটা কিছুদিন দিলেই, কিছুদিন প্রতিদিন 10 মিনিট করে দিলে বা 15 মিনিট করে দিলেই 15 দিন 20 দিন পরে দেখবেন যে ব্যথাটা একদম চলে গেছে, আর নাই। একদম প্রথমবার দেওয়ার পরেই বুঝতে পারবে যে তার পাটা অনেকটা আরাম বোধ হচ্ছে। তো এই জন্য দ্বিতীয় দিন আরো আরাম বোধ হবে, তৃতীয় দিন আরো আরাম বোধ হবে।
ঠিক আছে? এভাবে ১৫-২০ দিন দেওয়ার পরে বা ১ মাস দেওয়ার পরে ব্যথার ধরন অনুযায়ী, ব্যথা যদি অল্প থাকে তাহলে তাড়াতাড়ি সারবে, বেশি থাকলে একটু সময় লাগবে। তো এই অনুযায়ী আরকি সবকিছু হবে। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যবহার বিধি। তারপরেও যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো কিছু জানার দরকার হয়, আমাদের WhatsApp নাম্বার দেয়া আছে, সরাসরি ফোন দিবেন। আমাদের মেসেজ করতে পারেন এবং এটা আ আ এ পর্যন্ত যতজন মানুষ, আমরা এটা ৩ মাস রিসার্চ করেছি। আ এ ক্যান্টন ফেয়ারে গিয়েছি। ওখান থেকে গিয়ে এই প্রোডাক্টের সাপ্লায়ার বের করে, অরিজিনাল যে ফ্যাক্টরি, সে ফ্যাক্টরি বের করে সেখান থেকে আ একদম অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসেছি। এই প্রোডাক্টটা নরমালি যে ইউএসএ কোয়ালিটি। ইউএসএ তে যে প্রোডাক্টটা পাঠায়, ঠিক সেম প্রোডাক্টটাই একটা অংশ আমরা নিয়ে এসেছি। ব্যবহার করতে গিয়ে যদি কোনো রকম কনফিউজড ফিল হন বা কোনো রকম সমস্যা ফিল হয়, আমাদেরকে জানাবেন, আমরা সাথে, সাথে সমাধান করে দিব। আমরা ইনস্ট্যান্ট ভিডিও কলে দেখাই দিব। যে এতটা কার্যকর, এটা চিন্তাও করতে, আমরা যতটা ধারণা করেছিলাম তার চেয়ে অনেক বেশি কার্যকর। আমি আমার নিজের মাকে এটা দিয়েছি, ব্যবহার করেছে। মা বয়স প্রায় 75। সে কিন্তু মোটামুটি এখন পায়ে ব্যথা, মোটামুটি সে পুরোপুরি সুস্থ। আমার ঘরে যে আছে তারও পায়ের ব্যথা কমে গেছে। তো এবং বাইরে আমার বন্ধু-বান্ধব বা যাদেরকে আমি এটা আনার আগে টেস্ট করেছি, প্রত্যেকেই এ পর্যন্ত কেউ বলে নাই যে আমার রেজাল্টটা আমি পাই নাই। প্রত্যেকটা মানুষ বলেছে যে আমি রেজাল্ট পেয়েছি। অতএব আর দেরি না করে এখনই অর্ডার করুন। অর্ডার করতে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, অথবা আমাদের WhatsApp এ যোগাযোগ করলে আমরা অর্ডার নিয়ে নিব। থ্যাংক ইউ।